আজকে ঘরোয়া কিছু টিপস শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা বাজার থেকে যখন বেগুন কিনে আনবো সেই ব্যাপারে কিছু আলোচনা করছি। প্রথমে বাজার থেকে বেগুন আনলে পাতলা বেগুন আনতে হবে, বিচি কম থাকবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। হলুদের দাগ তুলতে চাদর থেকে হলুদের দাগ তুলতে বেকিং সোডা ও লেবু ঘষে রেখে দিন, পরে ধুয়ে নিন, দেখবেন হলুদের দাগ খুব সহজেই উঠে যাবে। পাতিলের পোড়া দাগ দূর করতে পাতিল চুলায় বসিয়ে লেবুর টুকরো 1 চা চামচ সোডা ভিনেগার দিয়ে জাল করে ঠান্ডা হলে ঘষে পরিষ্কার করতে হবে। বেসিন বা সিঙ্কের দাগ কমাতে বেসিনের কালশিটের দাগ দূর করতে হারপিক ছড়িয়ে দিন, 10 মিনিট পর ধুয়ে নিন, দেখবেন বেসিন বা সিঙ্কের কালো দাগ বা যে দাগগুলো থাকবে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। লেবু সংরক্ষণ যেভাবে করবেন, লেবু রস করে ডিপে রাখুন, আইস ট্রেতে কিউব করে, যখন দরকার একটা একটা করে কিউব বের করে ব্যবহার করবেন, দেখবেন এভাবে সারা বছর লেবু সংরক্ষণ করতে পারবেন। ঢেঁড়স কাটতে যাদের অসুবিধা হয়, ঢেঁড়স কাটার আগে বটিতে একটু লেবুর রস মেখে নিন, কাটার সময় পিচ্ছিল হবে না, খুব সহজেই ঢেঁড়সগুলো কেটে নিতে পারবেন কোনো প্রকারের অসুবিধা ছাড়া। ব্লেন্ডারে ধার চলে গেলে যা করবেন, অনেক সময় ব্লেন্ডার জারের যে ধারটা আছে সেটা চলে যায়, তার জন্য ব্লেন্ডারে ব্লেন্ড চলে গেলে লবণ দিয়ে বা ডিমের খোসা ব্লেন্ড করুন, নতুনের মতো ধারালো হবে। টমেটো নরম হলে যা করবেন, টমেটো নেতিয়ে গেলে বা নরম হলে একটা বোলে বরফ টুকরো নিয়ে টমেটো ভিজিয়ে রাখুন, তারপরে দেখুন কি হয়। তারপরে আপনারা আরেকটা যে গুরুত্বপূর্ণ টিপস আছে সেটা হলো শিং মাছ অনেকেই পরিষ্কার করতে হিমশিম খেয়ে যান। শিং মাছের কালো যে অংশগুলো আছে বা কালো যে লেগে থাকে গায়ের সঙ্গে, সেটা কিন্তু অনেকেই তুলতে পারেন না। এই জন্য খুব সহজ একটা টিপস, শিং মাছ পেঁপের খোসা বেটে মাখিয়ে রাখবেন, পরে হালকা ঘষেলেই কিন্তু খুব সহজে শিং মাছ পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।